তো বন্ধুরা, আজকে কিন্তু আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম, মিক্সড ডাল তড়কা রেসিপি। তো এটি কিন্তু যে কোনো রুটি, পরোটা, নানের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো মিক্সড ডাল। তো এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে এটাকে কিন্তু 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। তো এই যে আমি ডালটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এইবারে কিছু গরম মশলা নিয়ে নেব। 2 টুকরো দারচিনি, 2টো এলাচ এবং 5-6টা লবঙ্গ নিয়ে নিয়েছি। তো ডালটা আমি প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে দেব, আর দিয়ে দেব গোটা গরম মশলা। এইবারে এর মধ্যে দিয়ে দেব একে একে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এইবারে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে 3 থেকে 4টে কিন্তু সিটি মেরে নেব। তো এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, আর লঙ্কা কুচি, আর রসুন কুচি। তো এটা আমি নিয়ে নিয়েছি। এবারে আমি একটা মশলার পেস্ট বানাবো। 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল। তো এইবারে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব হাফ চামচ মতন বাটার। তো বাটারটা মেল্ট হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা কুচি, আর দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। তো এটা আমি ভেজে নেব, একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে ততক্ষণ। তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবারে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি আর লঙ্কা কুচি। তো এটাকে আমি একটু ভেজে নেব। এইবারে আমি দিয়ে দেব মশলার পেস্টটা। আর একটু সামান্য জল দিয়ে এটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এইবারে আমি একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে। এইবারে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এইবারে নাড়াচাড়া করে কিন্তু আমি আর ঢাকনা ঢেকে দেব না। এটাকে কিন্তু 5 মিনিট রান্না করে নেব। তো এবারে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা, আর দিয়ে দেব এখানে কুচনো ধনে পাতা। তো এইবারে আবার কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ডিম আমি এখানে ভুজিয়া করে রেখেছিলাম। তো এই ডিমের ভুজিয়াটা এবার এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার কিন্তু মিক্সড ডাল তড়কা রেডি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। টাটা।